তোমরাও কি অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছো? ছেলে অথবা মেয়ে উভয়েরই কিন্তু অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, তবে বিশেষ করে মহিলাদের একটা বড় সমস্যার কারণ গিয়ে দাঁড়ায় মুখের মধ্যে, ওপার লিপে, লোয়ার লিপে, কানের দুটো সাইডে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। এই অবাঞ্ছিত লোম যদি আমরা সময় মতো রিমুভ করতে না পারি, সেক্ষেত্রে দেখতে যেমন বাজে লাগে, ঠিক সেরকমই মহিলাদের একটা সাজগোজেরও ব্যাপার থাকে। তবে অনেকেই আমরা এই অবাঞ্ছিত লোম রিমুভ করার জন্য পার্লারে যাই, বিভিন্ন উপায়ে থ্রেডিং বা ওয়াক্সিং করিয়ে নিয়ে আসি। আর এগুলো করাতে যেমন অনেকগুলো টাকা খরচ হয়, ঠিক সেরকমই আমাদের শরীরও কিন্তু ভীষণভাবে ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তবে বাইরে কোনো রকমের কেমিক্যালজাত প্রোডাক্ট ছাড়াই আমরা কিন্তু কোনো থ্রেডিং বা ওয়াক্সিং ছাড়াই ঘরোয়া উপায়ে যদি আমরা আমাদের অবাঞ্ছিত লোমগুলো রিমুভ করে নিতে পারি, তাহলে এর থেকে ভালো কিছুই কিন্তু হয় না। কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে একটা পাত্র, আর নিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি। যে চিনি আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই চিনি কিন্তু এখানে ব্যবহার করছি। তবে এখানে যে শুধু চিনিরই ব্যবহার করব তা কিন্তু নয়, চিনি ছাড়াও আরও বেশ কিছু ঘরোয়া উপকরণ এখানে ব্যবহার করব। এখানে নিয়েছি লেবুর টুকরো, এখান থেকে আমি 1 চামচ পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ চিনির সাথে 1 চামচ লেবুর রসই কিন্তু দিতে হবে। লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আর চিনি এখানে ব্যবহার করব এই কারণেই, যাতে করে লোমের ঘরের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে, এমনকি লোমের গোড়ার অংশগুলো অনেকটাই নরম করে দেবে। তারপর খুব ভালোভাবে লেবুর রসের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি শশাও কিন্তু আমরা স্কিনের জন্য নানাভাবে ব্যবহার করি, খাবার জন্য ব্যবহার করে থাকি। শশা আমাদের ত্বকের উজ্জ্বলতাকেও ফিরিয়ে দেয়, তাছাড়াও আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে খুব ভালো সাহায্য করে এই শশার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা খুব সহজেই অবাঞ্ছিত লোমকে আমাদের তুলে ফেলতে সাহায্য করবে। তো এখানে কিছুটা পরিমাণের শশা আমি কেটে নিয়েছি, তবে শশাটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে নিলে কাজটি করতে সুবিধা হবে। শশার মধ্যে যে রসটা থাকে সেটারই প্রয়োজন, তবে কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি শশার টুকরোটাকে কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। কিন্তু একটা জলীয় ভাব থাকে, যখন আপনারা সব উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন তখন দেখবেন এখান থেকে কিন্তু একটা জলের মতো বেরিয়ে আসবে। তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে এই সব উপকরণটাকে আমি দিয়ে দেব। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব, যাতে করে চিনিটা ভালো মতো গলে যায় আর সব উপকরণগুলো একসাথে মিশে যায়। তবে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, চিনিটা যাতে একটু গলে মিশে যায়। এমনকি এই মিশ্রণটাও দেখবেন অনেকটাই একটু আঠা আঠা মতো হয়ে যাবে, যেহেতু এখানে চিনির ব্যবহার করা হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পাত্রটাকে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এই মিশ্রণটাকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে দেব। তারপর হাত দিয়ে চেপে এর যে একটা মিশ্রণটা তৈরি হলো লিকুইড, সেটাকে বের করে নেব। হয়নি, এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের আটা। যে আটা রুটি তৈরিতে ব্যবহার করি সেই আটাই কিন্তু দিচ্ছি, আটার পরিবর্তে এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এর থেকে ঘন বা পাতলা কিন্তু হবে না। উপকরণ দিতে হবে। এখানে নিয়েছি আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। এখানে টুথপেস্ট কি করবে, আমরা যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম রিমুভ করব সেই জায়গাটার মধ্যে দেখবেন অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। অবশ্যই কিন্তু এখানে টুথপেস্টের একটু ব্যবহার করবেন। তারপর সব উপকরণের সাথে আবারও টুথপেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যবহার করার আগে আরও একটা কাজ কিন্তু আমাদের করতে হবে। তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণের ফিটকিরির গুঁড়ো। আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই ফিটকিরি পেয়ে যাবেন। আমার কাছে গুঁড়ো ছিল তাই এখানে গুঁড়ো নিয়েছি। আপনাদের কাছে যদি গোটা থেকে থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে কিভাবে ব্যবহার করবেন, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য
সামান্য পরিমাণের জলটা দিয়ে এটাকে একটু ভালো করে এভাবে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে করে জলের মধ্যে ফিটকারিটা ভালো মতো একটু মিশে যায়। তবে সম্পূর্ণ মেশানোর প্রয়োজন নেই। আর যদি গোটা ফিটকারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ফিটকারির মধ্যে একটু জল দিয়ে দেবেন, তারপর আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কিছুটা তুলো নিয়েছি, এই জলের মধ্যে এভাবে করে ডিপ করে নেব। যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোম দূর করবেন সেই জায়গার মধ্যে আপনারা এই ফিটকারির যে জলটা রয়েছে সেটা এইভাবে একটু হালকাভাবে দিয়ে ঘষে দেবেন। তবে যদি আপনারা একটু গোটা ফিটকারি ব্যবহার করেন সেক্ষেত্রে জল দিয়ে এইভাবে করে আপনারা সেই জায়গার মধ্যে ঘষে নেবেন। এইভাবে আপনারা দিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য, যাতে করে একটু শুকিয়ে আসে। তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার এই মিশ্রণটা আপনারা যে জায়গার মধ্যে লোমটা রিমুভ করবেন সেই জায়গার মধ্যে দিয়ে দেবেন, তারপর আলতো হাতে এইভাবে করে ঘষে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তবে সাথে সাথেই কিন্তু লোমটা তোলা যাবে না। এই মিশ্রণটা দেওয়ার পর আপনারা 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবেন। তবে 2 থেকে 3 মিনিট আগেও তুলবেন না আর পরেও তুলবেন না, কেন কি খুব বেশি যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রেও লোমটা রিমুভ করার সময় সমস্যা হবে, ব্যথা লাগতে পারে। তো এইভাবে করেই আমি 2 মিনিট মতো রেখেছিলাম। এবার লোমটা যখনই আপনারা তুলবেন কোনো টিস্যু পেপার বা সুতির কাপড় বা তুলো নিয়ে নেবেন। এবার উল্টো সাইড থেকে আপনারা এইভাবে যদি হালকাভাবে টেনে নেন তবে আপনাদের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে জায়গার মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেই জায়গার মধ্যেই কিন্তু লোমটা আমাদের উঠে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু কোনো রকমের ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। যে কোনো জায়গার কিন্তু এইভাবে আপনারা অবাঞ্ছিত লোম রিমুভ করতে পারবেন, হাতে, পায়ে, লোয়ার লিপ, অপার লিপ, যে কোনো জায়গার। পার্লারে না গিয়ে বাড়িতে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে করে অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারি। চাইলে আপনারা এই লোম রিমুভ করার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে পারেন। আমি একটু এই জায়গাটা মুছে নেব, তারপর আপনারা কোনো ক্রিমের এখানে ব্যবহার করতে পারেন। ক্রিম হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের নারকেল তেল ঘষে নেবেন, তাহলে কি হবে জায়গাটা কিন্তু রুক্ষ শুষ্ক হবে না। আশা করছি আপনাদের অবাঞ্ছিত লোম দূর করার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।